যাবেন? হ্যাঁ যাও। তুমি হ্যাঁ মই। তুমি রিক্সা চালাও? আবার মনে কি বলতে আছে, মুই তো ছোটবেলার থেকে রিক্সা চালাই। আপনার কোনো সমস্যা? এই খবরদার আমার সাথে ফাইজলামি করবে না। তুমি যে রিক্সা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? মুই আপনার কেন বলবো? আপনি কেডা? আমি কেডা মানে আমি তোমার বউ। আপনার চেহারা, চোখ, হাত, পা, গাল, গলা সবকিছু হুবহু আমার স্বামী সবুজের মতো। ম্যাডাম হয়েছে কি, এই দুনিয়াত এক চেহারা 7 জন মানুষ আছে, এর লিগেই আপনার স্বামীর সাথে মোর চেহারা মিলে গেছে, কিন্তু মুই আপনার স্বামী না। দোস্ত বাদ দে তো, তোর স্বামী রিক্সা চালাতে যাবে কেন? এইটা তো স্বামী না, চল তো। আচ্ছা হাই, আপনি আপনার শার্ট খুলেন, কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। এনা হাত ধরতো না আমার খুলবো না সাহেব, খবরদার মোরে ধরবেন না। দোস্ত কালো দাগ তো সত্যি সত্যিই আছে। এই সত্যি করে বলেন তো আপনি কে? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি। আমি সবুজ, তোমার স্বামী। আমার চাকরি চলে গেছে তো তাই রিক্সা চালাইতেছিলাম, কি আর করবো বলো। ছি শান্তি, ছি, তুই একটা রিক্সাওয়ালাকে ভালোবেসে বিয়ে করছিস? তুই এত সুন্দর একটা মেয়ে, ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো, আর তুই রিক্সাওয়ালার সাথে সংসার করতেছিস। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না, তারপরেও আমার জামাই সরকারি চাকরি। আল্লাহ, তোর রুচি এত খারাপ, তোর স্বামীর পরিচয় জানার পর তো লজ্জায় আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার জামাই সরকারি চাকরি করে। তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মানই থাকবে না। রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথেই থাকে। রিক্সাওয়ালার আমি বিয়ে করছি না, এটার একটা বিহিত করতেই হবে। এই শান্তি, কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? এইরকম একটা ছোট লোক, একটা অশিক্ষিতর সাথে আমার বিয়ে হয়েছে। তুমি কোন সাহসে আমার ছেলেকে অশিক্ষিত ছোট লোক বলতেছো? অশিক্ষিত ছোট লোক বলছি কারণ সে রিক্সা চালায়। এখন আপনি বলেন, ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিক্সা চালাইতো? সি সি, কি বলে? আমার ছেলে রিক্সা চালাবে কেন? এইটা আমি বিশ্বাস করি না। ধুর। বিশ্বাস করবেন কিভাবে? ছেলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর রাখেন না। আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি। চুপ করে দাঁড়ায় আছো কেন? গুণধর মায়ের গুণধর সন্তান, বলতেছো না কেন যে তুমি রিক্সা চালাও? হ্যাঁ বাবা, শান্তি ঠিক কথাই বলেছে, আমি রিক্সা চালাইছি। এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিক্সা চালায়? এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলছি, অশিক্ষিত বলছি, এমনি এমনি বলি নাই। সে আসলে অশিক্ষিত, আসলে একটা ছোট লোক। ছি 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 ছি, ওর ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই রিক্সা চালায়। আপনাদের কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো মান সম্মান আছে। বাইরে যদি জানাজানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায়, তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। শান্তি, এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট লোক, এরকম রিক্সাওয়ালার ফ্যামিলি, তাইলে আমি জীবনেও এখানে বিয়ে করতাম না। বাবা, এখন আমি কি করব? যাই করো শান্তি, আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না। তোমার সাথে আমি সংসার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও তাহলে আমার একটা কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলেন? তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। অসম্ভব। আমার ছেলে আমার কলিজার টুকরা, আমার বুকের ধন। আমার ছেলে এই বাড়িতে আম করে কোনো হানে থাকবো না। ঘর জামাই যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আল্লাহ দোহাই, বিয়ে সাহেব এই কথা বলবেন না প্লিজ। সবুজ, আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। অসম্ভব। প্রয়োজন পড়লে আমার ছেলেরে আমি ভিক্ষা করে খাওয়াবো, তাও আমার ছেলে আম করে চাইলে কোথাও যাইবো না। আমার ছেলেরে আমি যাইতে দিবই না। সবুজ, তুমি এখন বলো কি করবে? তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে, নাকি তোমার বাবা মার সাথে থাকবে? সবুজ, চুপ করে আসিস কেন? তুই ক, তুই তোর মায়ের সাথে থাকবি। ক। আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে আপনাকে জানাচ্ছি। শান্তি, আমি এখন গেলাম। যেভাবেই হোক জামাইকে আমাদের বাসায় নিয়ে যেতেই হবে। তুই জামাইকে রাজি করা, আমি কাল সকালে আবার আসবো, তোকে আর জামাইকে নিয়ে যাবো। যা, ব্যাগটা গুছিয়ে দেন।